তিনটা হকের কথা বলছিলাম। নাম্বার 1 হলো আল্লাহর হক, নাম্বার 2 হলো পিতামাতার হক। আল্লাহর হক মানে 1 নাম্বার আমরা মাথায় রাখবো, আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? আসতে বলবেন না, কোথায় যাব? সময় না সময় বলেন, সময় না সময়। এবং যখন মসজিদে যাব তখন অপরিচ্ছন্ন পোশাক না পরিচ্ছন্ন পোশাক? খুদু জিনাতাকুম কি ইনদা কুল্লি মসজিদ। সুন্দর পোশাক পরে মসজিদে দাঁড়াও, সময় মতো ওয়াক্ত মতো, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা পড়বে। আল্লাহর জন্য সময় সবার আগে বের করবে, আল্লাহ সবার আগে তোমার জন্য জান্নাত প্রস্তুত করবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বো আমরা, নামাজকে রেগুলার করব আমরা, পরিবারকে নামাজ ভিত্তিক ভাবে সাজাবো, নামাজের মতো করে সাজিয়ে নেব, সমস্ত কাজকর্মকে নামাজের মতো করে সাজিয়ে নেব। নামাজটা আমরা সুন্দর করে পড়ব। নামাজের মধ্যে অনেকের মনোযোগ আসে না। মনোযোগ না আসার 1 নাম্বার কারণ আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, 1 নাম্বার কারণ হলো নামাজে যে সূরাগুলো পড়ে তার অর্থই বোঝে না। অর্থ যদি বান্দা বোঝে অবশ্যই মন অন্য দিকে যেতেই পারে না। এটা তো কোনো মন্ত্রী কিতাব নয়, অন্য কোনো ধর্মের গ্রন্থ মন্ত্র হতে পারে না। বুঝলে হয় কোরআনকে বোঝার কিতাব না, না বোঝার কিতাব? বোঝার কিতাব। বুঝে শুনে পড়তে হবে, না বুঝে পড়লে তো মনোযোগ অন্যদিকেই চলে যাবে। মনোযোগ আপনি হারায়া ফেলবেন। আমার বন্ধুগণ, অত্যন্ত মনোযোগী হয়ে নামাজটা পড়ার জন্য আমরা কোরআনটা একটু বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে যে গুণগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাকে বলেছেন। আবার জাহান্নামে যাবে বান্দা 1 নাম্বার নামাজের কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আরেক জায়গায় ঈমানদারদের গুণ নিয়ে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার শেষে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় নামাজ পড়ে না আগে, নামাজ পড়ে না আগে, আগে সবার আগে নামাজ। নামাজে মনোযোগ আসতে হবে, বুঝে শুনে পড়তে হবে। একটা উদাহরণ প্রায় দেই। এক বেচারি হিন্দু মানুষ, তার ঘরটা মসজিদের সঙ্গে লাগানো। হিন্দু লোকটা, আমার দেশে আছে না এরকম? আছে। হিন্দু লোক মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে, সামি আল্লাহু লিমান হামিদা। এখন এই হিন্দুর চিন্তা হলো, হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর মনে চিন্তা আসতেই পারে, বলে কাকে? সে আবার চিন্তা করলো, দেখি তো আমারই প্রতিবেশী একজন আছে, ও তো মুসলমান। তাকে ডাক দিয়ে বলছে, ভাই প্রত্যেক দিন আমি মসজিদের সামনে দিয়ে যাই, আর ইমাম সাহেব শুধু এক মহিলার নামে দোয়া পড়ে। কে? কে যে হামিদা হামিদা করে? হামিদা মেয়েটা কার মেয়ে? এখন মুসলিম ভদ্রলোকটা বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে প্রথম কাতারে আমি 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলিম নামাজের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলেন, তফাৎ আছে? প্রকৃত নামাজি কখনো সুদ খেতে পারে? আসতে কয়, প্রকৃত নামাজি কখনো সুদের কারবার করতে পারে? সুবর্ণচরে কোনো সুদ টুদ নাই তো? আছে, সুদ আছে। আছে। সুদ তো সুবর্ণচরের জন্য শুধু অসুবিধা না, সুবর্ণচরে যদি শুধু যে সমস্যা তা নয়। সুদের সমস্যা কি শুধু আঞ্চলিক না জাতীয়? আঞ্চলিক না জাতীয়? সুদের মহাজন আছে না নাই? ওয়াজ করে যদি সুদ বন্ধ হতো, ওয়াজ কি আমার দেশে কম হয়? ওয়াজ করে যদি জেনা বন্ধ হতো, ওয়াজ কি কম হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا
وأعتدنا للكافرين عذابا مهينا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জোরালো কণ্ঠে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দোনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। ওহুদে দাঁত হারাম আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল। আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার রহমানিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা
মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 23 অক্টোবরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম হাফিজ মাওলানা রায়হান সাহেব, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, সুমিষ্টভাষী, আমার অনুজ, আমার স্নেহধন্য, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থেকে, সুস্থ থেকে, নিরাপদে আমরা আসতে পেরেছি গুনাহ মাফের জায়গায়, বরকতের রহমতের জায়গায়। যিনি আসার বসার তৌফিক দিলেন, শুকরিয়া জ্ঞাপন করছে সেই মহান রবের শানে, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, মাহফিল মূলত একটি মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল। 3 জন ছেলের মাথায় দস্তরবন্দি হলো, মাথায় পাগড়ি প্রদান করা হলো, তাদের সেনায় জমা হয়ে আছে কয় পারা কোরআন। এটা কি সহজ কোনো বিষয়? মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করা যাবে? লা তুহাররিক লিসানাকা লিতাআজ্জালা বিহি। হে রাসূল, আপনি তাড়াহুড়ো করেন না, জিহবাতে এত নড়াচড়া করার দরকার নেই। জিহবা আমি আপনার সিনায়, আমি আল্লাহ নিজে জমা করে দেব। তাহলে হাফেজরা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। কি বান্দা বলেন? নির্বাচিত। সবাই পারে না এটা, সবার নসিবে জোটে না এটা। আমি তো মনে করি পৃথিবীতে যত কৃতিত্ব আছে, পৃথিবীতে যত অর্জন আছে, ওই সুইডিশ একাডেমির নোবেল বলেন আর বড় বড় খ্যাতনামার পুরস্কার বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় কৃতিত্ব যদি কারো হয়, অর্জিত হয়, সেটা হলো কোরআনকে মুখস্থ করা। বলি আলহামদুলিল্লাহ।
এটা তো মূল ধারা। এটা এটা কি ধারা বলেন? মূল ধারা। যার মূল নাই তার আগা দিয়ে কোনো কাম আছে? কোরআন হচ্ছে মূল। সব তো হেরে যাবে, পৃথিবীর কিছু থাকবে বলেন তো? থাকবে না। পৃথিবীর সব হেরে যাবে, কোরআনটা থেকে যাবে। পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ঠিক থেকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও হাফেজ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি কোরআন নাজিল করেছি, আমি এটার সংরক্ষণ করব। আল্লাহ বান্দাকে নির্বাচিত করেছেন হিফজ করার জন্য। সব বান্দা হাফেজ হতে পারে না। দেখবেন কিছু কিছু বান্দা আছে, কিছু কিছু আল্লাহর গোলাম আছে, অন্য ভাষায় কথা বলতে নিলে তোতলামি যায় না, নাম বলতে বহু সময় লেগে যায়, কথা আটকে আটকে যায়। কিন্তু আল্লাহর কালাম যখন কোরআন পড়তে নেয় তার সমস্ত তোতলামি দূর হয়ে যায়। ঠিক আছে না? কোরআন তেলাওয়াতে কোনো তোতলামি বুঝেন তো? নাম যদি হয় বেলাল, বে 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 বে, এই কৈতি কামসারা, কিন্তু অ্যাকসেপ্ট দ্য হোলি কোরআন। কোরআন যখন পড়তে নেয় একদম ক্লিয়ার হয়ে যায়। গত মাসে আমার মালয়েশিয়া একটা সফর ছিল, তো জাকির নায়েক নাম শুনেছেন তো? এটা দেখা হয়েছিল, কথাবার্তা হলো। তো তেমনি যখন উনি কথা বলেন তখনও দেখলাম কথা আটকে আটকে যায়। কিন্তু আল্লাহর কালাম যখন পড়েন, লেকচার যখন দিতে নেন, সব ঠিক হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহর কালামের বরকত। আমরা এই বরকতটা বেশি করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে বলে হাফেজ হয়ে কি করে খাবে, ওর ঈমান ঠিক নাই। যে বলে ও হাফেজ হয়ে কি করে খাবে, ওর ঈমান ঠিক আছে বলেন তো? ওর ঈমান আছে না গেছে? কি করে খাবে এই কথা কি বান্দা বলতে পারে নাকি? রিস্কের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, স্থলভাগে বলেন, জলভাগে বলেন, আকাশ পথে বলেন, যে জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর হিসাব, সমস্ত প্রাণীর রিজিকের চিন্তা, রিজিকের প্ল্যান, সব দায়িত্ব একমাত্র কেবলমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? জলভাগের ভিতরে, স্থলভাগের ভিতরে সবচেয়ে বড় প্রাণী হলো তিমি মাছ। নীল তিমির ওজন হলো 120 টন। 120 টন যার ওজন, 120 টন ওজনের এই নীল তিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে দুধ পান করাই হলো 50 থেকে 60 মন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, জলভাগে কত প্রাণী আছে, স্থলভাগে কত প্রাণী আছে। আবার দেখবেন ছোট্ট বাবুই পাখি, যার মাথায় মোটর দানার মতো ব্রেন আছে, ছোট্ট একটা মস্তিষ্ক আছে। ওই ছোট্ট মস্তিষ্ক দিয়ে এত সুন্দর বাসা বানায়, পৃথিবীর সমস্ত আর্কিটেকচার ইঞ্জিনিয়ার সব একত্রিত হলেও একটা বাবুই পাখির ছোট্ট মাথার মস্তিষ্ক দিয়ে যে বাসাটা বানাইছে, এরকম বাসা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। পারবে বানাতে? পারবে না। এই বিশেষ জ্ঞান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও আকাশে ওড়ে, একটা বাবুই পাখি যে সুযোগ সুবিধা গ্রহণ করে, আমার আপনার তো ওড়ার কোনো ক্ষমতা নাই। বাবুই পাখির মাথার ভিতরে প্লেনের কিছু ডিভাইস দেওয়া আছে। যেরকম আল্লাহু আকবার। প্লেন ওড়ার জন্য যে মেশিন যন্ত্র লাগে, আল্লাহ তাআলা ওই বাবুই পাখির মাথার ভিতরে ওড়ার জন্য কিছু মেশিন, কিছু ডিভাইস দিয়ে রেখেছেন। যখন তার ওড়ার প্রয়োজন হয় তখন সে ওই ডিভাইসটা ইউজ করে। বিভিন্ন জায়গা থেকে খড়কুটো নিয়ে এসে, বিভিন্ন কিছু নিয়ে এসে সুন্দর বাসা বানায়। সেই বাসার ভিতরে ড্রয়িং রুম আছে,
কমন রুম আছে, বেডরুম আছে। কমন রুমে বাচ্চা কাচ্চা ডিম সহ থাকে, বেডরুমে বাবুই পাখি তার বউকে নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং স্পেসে সোফা সেট থাকে। যখন কোনো মেহমান আসে দরজায় কলিং বেল আছে, চাপ দেয়, আস্তে করে ভিতর থেকে পুরুষ বাবুই পাখি চলে আসে, ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাই দেওয়া, তুসাল্লিমু আলা আহলিহা, সালাম বিনিময় হয়ে যায়। আস্তে করে তাকে ড্রয়িং রুমে বসায়া দিয়া, সোফা সেটে বসায়া দিয়া বলে, বন্ধু এই জায়গায় বসো, ভিতরে যেতে পারবা না, অন্দরমহল বউ কিন্তু শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। وله أسلم من في السماوات والأرض طوعا وكرها জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিচিত্র প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখে দিয়েছেন। তো আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, রিজকের ফয়সালা তিনিই করবেন। বরঞ্চ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ওসমান জিন নুরাইন তখন খলিফাতুল মুসলিমিন, ওনার মৃত্যুকালে তিনি শয্যায় আছেন, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, যে কোনো মুহূর্তে ইন্তেকাল করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠ ছিল সবচেয়ে সুন্দর কণ্ঠ, মাঝে মাঝে রাসূল বলতেন, সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তেলাওয়াত করবে, কারণ ইবনে মাসউদ যখন তেলাওয়াত করে মনে হয় জিবরাইল ওহী নাজিল করতেছে। তিনি ছিলেন একজন রাখাল। কি ছিলেন? রাখাল ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, খলিফাতুল মুসলিমিন এসে বলছেন, আপনার সমস্যা কি? তিনি বলতেছেন, যুনুবি, আমার সমস্যা হলো আমার গুনাহ। আপনার পারিবারিক কোনো ঝামেলা আছে নাকি, কোনো কিছু প্রয়োজন আছে নাকি, কিছু লাগবে নাকি? আমার কিচ্ছু লাগবে না। আপনার টেনশন কি? আমার আমল। আমার টেনশন হলো আমার আমল নিয়ে। শেষ পর্যন্ত ওসমান জিন্নুরাইন বলছেন, আমি তো এই উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করি নাই, আপনার চারটা মেয়ে সন্তান আছে, তাদের জন্য, আপনার পরিবারের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কিছু করতে হবে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কিচ্ছু লাগবে না, রাষ্ট্রের কোনো সাহায্য আমার প্রয়োজন নাই। আমার মৃত্যুর পূর্বে আমি আমার সন্তানদের জন্য যে দৌলত রেখে যাচ্ছি, সেই দৌলত অন্য কিছু নয়, সেই দৌলত হলো আমার সন্তানরা সকাল বিকাল যদি সূরা ওয়াকিয়া পড়তে পারে, রিজকের ফয়সালা আমার আল্লাহ তাআলা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা মানে এই কিতাবের মধ্যে নাই, এটা কোন কিতাবে আছে? তাহলে রিজিক কোথায় পাওয়া যায়? আর বলে যে কোরআন পড়া কি করে খাবে? বেকুব না কন্ত? কোটি কোটি টাকা হলেই কি সুখ পাওয়া যায় নাকি? আওয়াজ শুনতেছে কি? বৃষ্টি হচ্ছে নাকি? আচ্ছা, আমি যদি থাকি আপনি থাকবেন না? কষ্ট হবে নাকি আপনাদের? বৈরী আবহাওয়া কাজ করছে। যদি কোনো মুসল্লি ইমাম থুইয়া চলে যায়, নামাজ হবে? বলেন তো, হবে না তো। আমি আসি, আপনি থাকবেন তো না? আমারে থুয়ে চলে যাবেন? থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র রাজশাহীতে। রাজশাহী কি এ পাড়া ও পাড়া? একদম অন্য একটা বঙ্গ। গতকালকে ছিলাম কক্সবাজার। তাহলে চিন্তা করেন, আমারও তো ক্লান্তি আছে। আমি যাব, আপনিও যাবেন, কিন্তু যদি মনে মনে আমি টের যদি পাই, এটা যদি বুঝি যে আপনি যাওয়ার প্ল্যান করছেন, তখন আমার আলোচনা হেরে যাবে। একটু থাকেন, অনেকদিন পর এসেছি, কিছু কথা শোনাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রবের প্রতি ভরসা রেখে আসুন না একটু আলোচনার দিকে যায়। আমি আজকে সূরা ধরেছি, পুরুষ না, মহিলার সূরা। কিসের সূরা বলেন? আচ্ছা, মহিলা ছাড়া কি পুরুষ থাকতে পারে? দেখেন আস্তে আস্তে মনে হয় মহিলার দিকে কোনো টানই নাই আপনাদের। মহিলা ছাড়া কি পুরুষ থাকতে পারে? জোরে কন না ভাই, পুরুষের মতো কন। তা পারে? পুরুষ ছাড়া, মহিলা ছাড়া পুরুষ থাকতে পারে না, পুরুষ ছাড়া মহিলাও থাকতে পারে না। এই আকর্ষণটা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? এই টান তো থাকতেই হবে। যে স্বামী বইয়ের খবর রাখে না, সে কি ভালো মানুষ নাকি? টান থাকার দরকার আছে না? আচ্ছা,
আমি মহিলা নামে একটা সূরা আজকে সিলেকশন দিয়েছি, সূরাতুন নিসা, নারী জাতির সূরা। সেখান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনটা হকের কথা বলেছেন। কয়টা হক? তিনটা হকের কথা বলেছেন। একটু লম্বা সময় লেগে যাবে, মনোযোগ দিয়ে আমরা শুনবো। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কিন্তু আমলনামা নিয়ে যেতে হবে বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে নিয়ে যেতে হবে। ডান হাতে আমলনামা ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম হক নিয়ে প্রশ্ন করবেন, অধিকার নিয়ে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় তিনটা হকের কথা বলেছেন। এর মধ্যে এক নম্বর হক হলো কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। আল্লাহর হক হলো বান্দা কারো গোলামি করবে না, বান্দা গোলামি করবে কার? বান্দা হুকুমটা মেনে চলবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নামাজে আল্লাহকে মানবেন, সমাজে আল্লাহকে মানবেন না, আপনি ইমানদার ভালো করে হতে পারেন নাই। নামাজ পড়বেন, সুদ খাবেন। নামাজ পড়বেন, জেনার লাইসেন্স দিবেন। নামাজ পড়বেন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আপনার চোখে পানি আসবে না। আপনার ইমান আনা এখনো ভালো করে হয় না। আমার দেশের কিছু শায়েখ আছে, কিছু শায়েখ, সেই শায়েখরা বলেছেন কি দরকার ছিল ফিলিস্তিনের এই ইসরায়েলকে লক্ষ্য করে হামলা করা। দেখেন, বলতেছে কি দরকার ছিল ফিলিস্তিন কি ইসরায়েলকে হামলা করলো? কেন হামলা করার কি দরকার ছিল? সে শক্তি তো হয় নাই। আচ্ছা, বদরে শক্তির দিক থেকে, সংখ্যার দিক থেকে মুসলমান বেশি না কুরাইশরা বেশি? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। মুসলমানরা অসহায় ছিল। তাহলে আমার নবীজি কেন বদর যুদ্ধে চলে গেলেন? মুসলমানদের বিজয় হয়েছে সংখ্যা দিয়া, অস্ত্র দিয়া না ঈমান দিয়া? একটাবার প্রশ্ন করলো না? যুগের পর যুগ ধরে আমার ফিলিস্তিনি মা বোনদের কোল যারা খালি করছে, অনবরত বৃষ্টির মতো বম্বিং করে শহীদ করে ফেলছে যারা, অথচ তাদের বক্তব্য তাদের পক্ষে চলে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা আকীদার নাম করে এই মজলুম মুসলমানদের বিপক্ষে যারা অবস্থান নেয়, তারাই হচ্ছে এই জামানার সবচাইতে নিকৃষ্ট বান্দা। সম্মানিত ভাইয়েরা, আমি কি আলোচনা শেষ করে দেব? দুই একজন করে যে ওঠে, পড়ুক, পড়ুক না। বৃষ্টি কি গজব? তো গজব মনে করে চলে যাচ্ছেন নাকি? বসেন। কত সময় চলে যায় এই বৃষ্টিতে ভিজেই। কত কাজ আমরা করি, করি না? অনেক কাজই তো আমরা করি। এটা প্রতিকূল বৈরী আবহাওয়া হয়েছে, ফয়সালা কার? অনেক আগ থেকেই গুড়ি 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 বৃষ্টি নামছিল। ভাবলাম যে আজকে আমি কথা বলতে পারবো কিনা জানি না, তবে আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন তো কিছু। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু কান লাগান, খুব বেশি বৃষ্টি মনে হচ্ছে না, একটু গুড়ি গুড়ি আসছে। দেখি আমরা পরিবেশ বুঝে শুনুন। সবচাইতে বড় বিষয় হলো নামাজ কি শিখায়? নামাজ শিখায় শৃঙ্খলা।
নামাজ শিখায় আনুগত্য। ইমাম নামাজে দাঁড়াইছে, মুসল্লিকে সালাম না ফিরে কি আগে যেতে পারবে? বলেন পারবে? পারবে না। আমি ভাঙ্গা সুরা লোক, এলেম কালাম তেমন কিছু নাই। আমার আগে যে ওয়াজ করছে আমার স্নেহের আব্দুল মান্নান, এরপর আর কোনো ওয়াজই থাকে না। দারুণ গরম তো, খুব সুন্দর। আমি ভাবতেছি দূর থেকে কি ওয়াজ কি আমার হয় না তার হয়। প্রায় একভাবেই কথা বলছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার কণ্ঠে আরো বারাকা দিয়ে দাও, জ্ঞান আরো সমৃদ্ধ করে দাও, আরো মজবুত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন আমি যদি এখানে কথা বলি আর আপনি যদি চলে যান, তাহলে কি আদবের কাজ হবে না খেলাফ হবে? খেলাফ হয়ে যাবে। বসেন, একটু ভিজুক না দেহ। এক সময় এই জমিন, এই মুহূর্ত আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে। বলে ইনশাআল্লাহ। বসো। আমরা সেই কিতাব থেকে কথা বলছি যে কিতাব আমার আপনার জন্য সুপারিশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কিতাবের পাওয়ার আছে না নাই? আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। আমরা এখানে বসে আছি বিপক্ষ হয়ে না পক্ষ হয়ে? বসে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন উল্লিখিত তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে তিনটা হক নিয়ে কথা বলেছেন। একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো পিতামাতার হক, আরেকটা হলো বান্দার হক। এই তিনটা বিষয় নিয়ে লম্বা কথা যদি বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা সময় লেগে যাবে। বহু আয়াত, বহু হাদিসের রেফারেন্স চলে আসবে। যেহেতু একটু প্রতিকূল পরিবেশ পেয়েছি, সবাইকে নিয়ে আমি ইরাদা, আমার ইচ্ছা হলো একসঙ্গে দোয়া করা। সব দিকে তাকিয়ে আমি আমার আলোচনাটাকে একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করব। এরপরও আমরা একসঙ্গে এখান থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমি সব জেলাতে গিয়েছি, প্রত্যেকটা থানাতে গিয়েছি, কিন্তু নোয়াখালীতে আসলে আমার কাছে মনে হয় যেন আমি একটা ইসলামী জনপদে আসলাম। বলি আলহামদুলিল্লাহ। ঘরে ঘরে আলেম ওলামা আছে না নাই? এই জায়গায় ওয়াজ করতে চিন্তারও দরকার আছে না নাই? এখানকার শ্রোতারাও তো আলেম, শ্রোতারাও আলেম। বিশাল ব্যাপার। খুব মজা পাই আমি। কোন জেলায় আমি এমনটা পাই না যে বক্তা আয়াত বলে, শ্রোতাও তার সঙ্গে সঙ্গে আয়াত বলে। কিন্তু একটা মাত্রই জেলা আমি খুঁজে পাই যে জেলার বক্তা তেলাওয়াত করলে পরে শ্রোতাও সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে। বলি আলহামদুলিল্লাহ। আবার এর মধ্যে কিছু আবু জেহেলও আছে, আছে না নাই? খালি কয় খেলা হবে, আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুনিয়া তো খেলারই জায়গা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো খেলা, খেল তামাশা, প্রতারণা। এছাড়া দুনিয়াটা আর কিছুই নয়। তবে হ্যাঁ, এই দুনিয়াতে আমি যা করব আখিরাতে তাই আমার জন্য জমা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, দুনিয়াকে তোমার কাজের জন্য তুমি প্রস্তুত করে নাও, আমলের জন্য প্রস্তুত করে নাও। তুমি এই দোয়াটা আমার কাছে নিয়মিত করো। সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কি সুন্দর দোয়া! কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। আমার ভাইয়েরা, হককে কখনো নষ্ট করা যাবে না। আজান হয়ে গেছি, বান্দার নামাজে হাজির হওয়া কার হক? আসতে বলবেন না, কার হক? নামাজ যে পড়ে আর যে নামাজ পড়ে না কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। কিসের কিসের ছায়ায়? আরশ আজিম কোন পাড়া? কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? কত উপরে?
সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা কিসের সিগা? ইসমে তাফজিল থেকে এসেছে। সবচেয়ে উপরে তিনি কে? কত উপরে? বিমানে চড়ে যাওয়া যাবে না? বিমানে কোনো নভোযান চলবে না। তবে একজন গিয়েছেন, তিনি কে? কোন মসজিদে নামাজ পড়েছেন? কোন মসজিদে? সব নবীর ইমামতি করেছেন কোন মসজিদে? সেই মসজিদে যারা তালা মারতে চায়, সেই মসজিদকে যারা অবরুদ্ধ রাখতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সেই বাইতুল আকসা থেকে উরুজ ঊর্ধ্বগমন করেছেন বিশ্বের সমস্ত বিজ্ঞানীর মহাবিজ্ঞানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সামান্য আকাশের মহাশূন্যের কিছু তথ্য দিয়া মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বিজ্ঞানীরা, আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি, অথচ আল্লাহ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে মহাকাশ পেরিয়ে, ৭ মহাশূন্য পেরিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি সফর করেছেন। তিনি কত বড় বিজ্ঞানী! আমার নবীজি আরশ আজিম পর্যন্ত গিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আরশ আজিমের ছায়ায় ৭ শ্রেণীকে জায়গা দেব। আরশ আজিমটা কি এই সেই দূর? মাঝে মাঝে আমি চিন্তা করি, আল্লাহ তুমি কি অফারটা দিয়েছো! আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমরা যেখানে বসে আছি ২২৮টি দেশের একটি সবুজ ভূখণ্ড, ৫৫,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশ। এখানে বসে আছে সুবর্ণচরের পাশেই বঙ্গোপসাগর, মনে হয় না? বঙ্গোপসাগরের তীরে আমরা আছি। এই জায়গা থেকে আমরা আকাশের দিকে তাকাই, যখন রাতের বেলা চাঁদ দেখি, দিনের বেলা আমরা সূর্য দেখি। সূর্য এবং চাঁদ কে বানিয়ে দিয়েছেন? রাতের বেলার ঘড়ি বানিয়ে দিয়েছেন চাঁদকে, দিনের বেলা আলো বানিয়ে দিয়েছেন সূর্যকে। এই সূর্যটা পৃথিবী থেকে ১টা ২টা গুণ বড় নয়, ২২৮টি দেশের চাইতে ওই সূর্য হলো ১৩ লক্ষ গুণ বড়। সেই ১৩ লক্ষ গুণ বড় সূর্যটা, ওই সূর্যের চাইতে আবার বেটেল জুইস একটা তারকা আছে, যেই তারকাটা সূর্যের চাইতে ১ গুণ নয়, দ্বিগুণ নয়, একটা তারকা ৩৩ কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম করে অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। যদি কোনো বান্দা চিন্তা করে, চাঁদের দেশে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমান চলবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টার চলবে না, তাকে যেতে হবে নভোযানে। পৃথিবীর সবচেয়ে আপডেট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় ৩৯,০০০ কিলোমিটার। প্রতি ঘন্টায় কত? ৩৯,০০০ কিলোমিটার বেগে যদি কেউ যেতে চায়, এই দুনিয়া নামক এই বসবাসের জায়গা থেকে সেই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লেগে যাবে ৩৯,০০০ কিলোমিটার বেগে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। একজন বলতেছে বাঁচবা কোন দিন, যাবা কোন দিন? আপনি বাঁচবেন কয়দিন, যাবেন কখন? ১,১৫,০০০ বছর। শুধু নিকটবর্তী একটা তারকার দেশে যদি যেতে সময় লাগে, আমি কি আকাশে গেছি নাকি? মহাশূন্যে আছি আমি। এই মহাশূন্য, এরপরে বিশাল বড় আকাশ,
এরপরে মহাশূন্য সাবআ সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আর সেই আকাশের নিচে জমিনের উপরে ক্ষুদ্র একটা বান্দা, ছোট্ট বান্দা, যা ডায়রিয়া হলে 7-8 বার টয়লেটে গেলে পরে পৌঁছানে না, হুঁশ নাই, বেহুশ। আর সেই লোক কয় আল্লাহর আইন মানি না। আছে না নাই? কত বড় অবাধ্য! যারা আল্লাহর বিধান চায়, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, তাদেরকে বিভিন্ন দোষে দোষী বানানো হচ্ছে, তাদেরকে জঙ্গিবাদের ধোঁয়া তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে, তাদেরকে বলা হয় সন্ত্রাসী, তাদেরকে বলা হয় মৌলবাদী। যত গালি দাও দাও, বুকের তাজা রক্ত ঢালিয়ে দেব, তবুও বাতিল শক্তির কাছে আমরা কখনো মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, মিষ্টি খাইলাম সুন্নত মনে করে, চোখে সুরমা দিলাম সুন্নত মনে করে, মাথায় পাগড়ি দিলাম সুন্নত মনে করে, কিন্তু আপনি হেলমেট পরাকে অবজ্ঞা করবেন, রাসূলের দাঁত ভাঙা সুন্নতকে অবজ্ঞা করবেন, আপনি টাটকা মুনাফিক, আপনি মুনাফিক। আপনার ইমানকে নবায়ন করা দরকার, ঠিক কিনা বলেন? ইমানকে কি করা দরকার? ঠিক করা দরকার। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ এত সুন্দর করে আমাকে সব ফ্যাসিলিটি দিলেন, আর আমরা কই আল্লাহ আমারে কি দেয়, আল্লাহ আমার কি করে? সবচেয়ে বেশি দেন তিনি কে? আসতে বলি, সবচেয়ে বেশি দেন তিনি কে? আমি যে কথা বলছি, এই কণ্ঠের স্বর কে দিয়েছেন? আমার কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের মিল হতে পারে? আমার ফিঙ্গার প্রিন্টের সঙ্গে পৃথিবীর কোনো ফিঙ্গার প্রিন্ট মিলতে পারে? আমার চামড়ার সাথে পৃথিবীর কোনো চামড়া মিলতে পারে? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আমি তোমার নখের অগ্রভাগকে স্বতন্ত্র করেছি বান্দা, এত সূক্ষ্ম করে আমি তোমাকে বানিয়েছি, তোমার হিসাব আমি পাই টু পাই নেব। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। রক্ত জানমাল দেওয়ার চিন্তা যে হৃদয়ে থাকে না, সেই হৃদয় হলো মুনাফিকের হৃদয়। فمات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام। কণ্ঠস্বর, মানুষ যে কথা বলে, তখন কথা বলার সময় যখন সে কথা বলতে চায়, 27টা স্তর পার করে এরপর সে কথা বলে। কয়টা স্তর? 27টা স্তর। কথা তো কই টের তো পাই না। জিহবার স্তর, আল্লাহ তাআলা প্রত্যেক জিহবার ভিতরে 357টা সূক্ষ্ম সূক্ষ্ম স্তর দিয়েছেন। জিহবার ভিতরে 1.5 কোটিরও বেশি স্বাদ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কয় কোটি? 1.5 কোটি স্বাদ, 7 কোটি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। চামড়া, আল্লাহ তাআলা একটা মানুষের দেহের ভিতরে 9768 প্রকার চামড়া দিয়েছেন। বুকের চামড়া একরকম, পিঠের চামড়া একরকম, হাতের চামড়া একরকম। চুল গজায়, হাতের তালুতে গজায়? গজায় কার নির্দেশে? আসতে বলবেন না, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। আঙ্গুলের ছাপ, প্রত্যেকটা আঙ্গুলে 157টি করে রেখা রয়েছে, যা কখনোই কারোর সাথে কখনো মেলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের চোখ কে দিয়েছেন? চোখ ভালো রাখার জন্য 1,70,000 চিকন চিকন সূক্ষ্ম রগ মাথার সাথে সংযোগ করে দিয়েছেন। 1,70,000 রগ। যেরকম সুবহানাল্লাহ।
যখন বান্দা ঘুমায় তখন ওই রগগুলো সতেজ হয়ে যায়। এর মধ্যে একটা রগ যদি অকেজ হয় তখন সঙ্গে সঙ্গে সেই লোকটা প্যারালাইজড হয়ে যায়। একটা রগ। প্রত্যেকটা চোখের পিছনে 1,70,000 রগ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কয়জন মানুষ? একজন মানুষ। আল্লাহ কয়, বান্দা আমারে ভুলে থাকিস? আমার ভাইয়েরা, আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর হক হলো তার দাসত্বকে মেনে নেওয়া, তার কিতাবকে মেনে নেওয়া। এক জায়গায় না, সব জায়গায়। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা আগে না শুরু করে যদি কুলহু দিয়ে শুরু করে, নামাজকে আপনি পড়বেন নাকি? কুলহু কি সূরা না? কিন্তু আগে পড়বে না পরে পড়বে? ইমাম যদি আগে করে, আগে যদি পড়ে, মানবেন? মানবেন না আপনি। কারণ সূরা ইখলাসটা হলো পড়ে, সূরা ফাতিহাটা আগে পড়তে হবে। কোন ইমাম যদি এমনটা করে, আপনি পেছন থেকে লোকমা দিবেন, আবার দ্বিতীয়বার লোকমা দিলেন, ঠিক হলো না। তৃতীয়বার লোকমা দিবেন, তাও ঠিক হলো না। সেই সময় ইমামটার ইমাম থাকে না, তখন সেটা স্বৈরাচারী হয়ে যায়। পেছন থেকে একজন মুসল্লি করবে কি? নামাজটা ছেড়ে দিয়া ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ বলেছেন, কোনো কথা নাই, নামাজ ছেড়ে দিয়া ওই স্বৈরাচারী ইমামকে ঘাড় ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিতে হবে। কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? নামাজের মধ্যে একজন ইমাম শুধু সূরা আগে পরে করার কারণে যদি ওই স্বৈরাচারী ইমামকে যদি মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয়, সমাজের কিছু কিছু ইমাম আছে, কিছু নেতা আছে যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধানকে কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধেও কথা বলার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কথা বলতে যান, তখন দেখবেন যে হ্যাঁ, আপনার সামনে শত্রু এমনি হাজির হয়ে গেছে। আমার ভাইয়েরা, আফসোস লাগে, আফসোস লাগে। দখল হতে হতে আজকের সমাজে মসজিদ পর্যন্ত দখল হয়ে গেছে। সব জায়গায় কমিটিতে ওরা, যারা নামাজ পড়ে না, যারা দিন মানে না, ইসলাম মানে না, আজকে কমিটি দখল হতে হতে মসজিদ কমিটি সুদ্ধা দখল। সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার মদ খায়। সভাপতি বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। খতিব খুতবা দেবে কেমনে? কোন এক জুমার খুতবায় খুতবা দিতে নিয়ে বলে ফেলেছেন, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, চক্রাকারে সুদের কারবার করো না। এই আয়াত বলতে বলতে হঠাৎ করে খতিব সাহেব কাম পায় নাই, চোখটা পড়ে গেছে সভাপতির চোখের দিকে। খুতবা দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, সভাপতির চেহারা অন্যরকম হয়ে গেছে। নামাজ শেষ করেই খতিবের সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কোরআন শরীফে আসছে, ভালো কথা, কিন্তু আপনি যখন ওয়াজটা করলেন, আপনি আমার দিকে কেন ছায়া থাকলেন? কি কথা কি বুঝতেছেন? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কথা কি বলবো? কোন আপত্তি নাই তো? আমরা আজকে কোন অবস্থায়, কোন সিচুয়েশন আমরা পার করছি, অথচ মসজিদের দায়িত্ব পালন করবে কারা? এই ব্যাপারে মনে হয় কোরআন কোনো বক্তব্য দেয় নাই। কোরআনের বক্তব্য আছে না নাই? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদের দায়িত্ব পালন করবে তারাই যারা ঈমান আনবে কার উপরে? রাসূলকে মানবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারাই তো মসজিদের দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটিতে থাকবে। কিন্তু মসজিদ কমিটির যিনি সভাপতি, তার দাড়ি নাই, কিন্তু মোষ আছে 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের। আছে না নাই? 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ। সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজ কোথায় চলে গেছে? আমি যদি প্রশ্ন করি,
এখানে যারা বসে আছেন অধিকাংশ লোক বিড়ি খাওয়া লোক না বিড়ি ছাড়া লোক? হ্যাঁ, ভালো করে কোন? হ্যাঁ, বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি ছাড়াও কিছু আছে। আচ্ছা, আমার দেশে থাক, আমি আর আপনাদেরকে বলবো না, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? এখন তো ঠিক আছে নাকি? বিড়ি খাওয়া লোকই বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? হ্যাঁ, এখন তো ঠিকই সাইজ হয়েছেন, দাড়ি ছাড়া লোকই বেশি। দাড়ি নাই কই? আমি চোখ দিয়ে দেখতেছি না। একজন হুজুর আমার তো ওঠেই নাই, তোমারও দেখতেছি আমি। আজকে মুসলমান নবীর উম্মত মুখে দাঁড়িয়ে রাখতে সে বিব্রত বোধ হয়। দাঁড়িয়ে রাখতে নিয়ে নাকি আবার কার নাকি অনুমতি নিতে হবে। মাঝখানে আসে নাই কথা, আসে নাই কথা, আসে নাই, এসেছে। দাঁড়িয়ে রাখার জন্য কারো অনুমতি লাগবে না, কারণ দাঁড়িয়ে রাখার জন্য নির্দেশনা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব? বলেন, দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব? এটা যেন মনে থাকে। দাঁড়িয়ে রাখা কি বলেন? ওয়াজিব। দাঁড়িয়ে না রেখে মোস রাখে, মাথার চুলের সাইজ বাইজ নাই, সে চুলের দুই পাশে কাটা, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে কিছু চুল টুল খুঁজে পাওয়া যায় দক্ষিণ তালপট্টির মতো, আছে না নাই? যখন বলা হয় এই ছেলে তুমি যে চুলটা কাটছো এটা কি মডেল বলো তো? কে মেসি? তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? কেন যুবক, তোমার মডেল তেমনটা হবে না, তুমি হবে, তোমার মডেল হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। কিছু মুসল্লি আছে নামাজও পড়ে বিড়িও খায়, তো আবার প্রশ্ন করে, ওদের একটা প্রশ্ন করে, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আমরা এগুলো বাদ দেব। আমাদের সুন্নাহ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করব কার? আল্লাহর আইনের মধ্যে কল্যাণ আছে না নাই? আমি আজকেই একটা তথ্য আমি বের করলাম। সূরা এই নিসার ভিতরে আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে, 23 নম্বর আয়াতে 14 জন নারীকে আল্লাহ তাআলা বিয়ের জন্য হারাম করেছেন। মাহরাম কয়জন নারী বলেন তো? আল্লাহ তাআলা এই 14 জন নারীকে তো হারাম করেছেন, সাথে সাথে দুধ বোন, দুগ্ধ সম্পর্কীয় আছে না নাই? আচ্ছা, তো দুধ বোন, দুধ ভাইকে কেন বিয়ে করা যাবে না? আজ থেকে 1500 বছর আগে এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, এইভাবে একটা লম্বা আয়াত আছে না নাই? আচ্ছা, এর মধ্যে আল্লাহ তাআলা ওই দুগ্ধ সম্পর্কীয় ভাই বোন এদের সঙ্গেও বিয়ে কি আসতে বলে। হালাল না হারাম? কেন হারাম? হারামের কারণটা কি? মেডিকেল সায়েন্স এটা বলতেছে যে মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম এই মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার বলে। তখন দুধ পান করার সন্তানের মায়ের বডির একটা অংশ হয়ে যায়। এজন্য দুই ছেলে মেয়ে সহোদর ভাই বোনদের মতোই হয়ে যায়। আল্লাহু আকবার বলে। তাহলে অবশ্যই কোরআনের সাথে বিজ্ঞানের মিল আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কোরআনের বিধান মানলে আরাম, মানলে শান্তি, না মানলে অশান্তি। আমার বন্ধুগণ, তিনটা হকের কথা আমি বলছিলাম। নাম্বার 1 হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা আল্লাহর দাসত্বকে মেনে নাও। এই দাসত্বের মাঝে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, শিরক করো না, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করো না। দাসত্ব মানে হলো আল্লাহ যা বলেছেন কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো প্রশ্ন না করে সামিআনা ওয়া আতা'না, সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়া, এটা হচ্ছে দাসত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোয়া শিখিয়ে দিয়েছেন, সবাই বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আয় আল্লাহ তাআলা, কেবলমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়ে দাও আল্লাহ। যে পথে চির শান্তি সে পথেই কবুল করো, যে পথে চির ভ্রান্তি সে পথ থেকে আমাদেরকে বাঁচাও। আমরা আল্লাহর কাছে বলে ফেলেছি আল্লাহর দাসত্ব আমার তো মেইন কাজ। অথচ বুকটা ফেটে যায় যখন শুনি আমার দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে। আবার এত জনসভা, এত দলীয় বিভিন্ন জনসভা আমরা হতে দেখি, সেই জায়গায় আসর হয়ে যায়, যোহর নামাজ হয়ে যায়, মাগরিব নামাজ হয়ে যায়। কোন নেতা নামাজের জন্য বলে না, কোন কর্মীকে নামাজের জন্য তাগিদ দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? যেই দল করতে গিয়ে নামাজ লাগে না, যেই দল করতে গিয়ে নামাজ কাজা হয়ে যায়, যে দলীয় কার্যক্রমের ভিতরে নামাজের কোনো কার্যক্রম নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি। যাদের কাছে গেলে নামাজের কোনো দাওয়াত শোনা যায় না, কিসের দল? ওই সমস্ত দল আমরা মানি না। আমরা মানি কার দল? আসতে বলবেন না, কার দল? রাগ করছেন? আমার ওয়াজের সাইজ এরকম, আমি এরকম করে কথা বলি। 24 বছর আমি এই ওয়াজের ময়দানে কথা বলে আসছি। আমি বেহুদা সময় কাটানোর জন্য আমি কোনো কথা বলি না। আমি চেষ্টা করি, কারণ কিয়ামতের দিন আমি যদি এখানে সময়ের কোনো হক নষ্ট করি, কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে গিয়ে আমার বিরুদ্ধে মামলা দিবেন। আমি ওই মামলা খাওয়ার মধ্যে নাই। দুনিয়ার মামলা খেতে রাজি আছি, কিন্তু আদালতে আখিরাতে আমরা মামলা থেকে বাঁচতে চাই কিনা বলেন? বাঁচতে চাই কিনা বলেন? কিন্তু ওই শিশুর মামলা থেকে আপনি বাঁচবেন কেমনে? একটা শিশুর কান্না আমাকে প্রতিদিন কাঁদায়। একটা শিশু বাপ হারিয়েছে, মা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে। মার কোলে বড় বড় হচ্ছে যে শিশুটা, সে শিশুটা মাকে হারিয়ে মুক্ত আকাশের নিচে খোলা ফিলিস্তিনের মরু জায়গায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার খাবার নাই। আল্লাহ, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। তবে আমি শুনেছি আল্লাহ, পৃথিবীতে নাকি কোটি কোটি মুসলমান, তারা কোথায়? তারা তো আমার জন্য কোনো খাবার পাঠালো না, তারা তো আমাদের জন্য একটু পাশে দাঁড়ালো না। আল্লাহ, তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম। সেই মামলা থেকে জামিন পাওয়ার কি কোনো উপায় আছে? কেমনে জামিন নিবেন আপনি? আমার ভাইয়েরা, প্রচন্ড কষ্ট পাই যখন মুসলমান ইহুদিকে বন্ধু বানায়, যখন মুসলমান নাসারাকে বন্ধু বানায়। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন,
لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না, যদি বন্ধু বানাও তোমরা তাদের মতোই হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আজকে শুধু বন্ধু নয়, বউ পর্যন্ত বানায়, স্বামী পর্যন্ত বানায়। আছে না নয়? বউটা হিন্দু, স্বামীটা মুসলমান, বউ বউয়ের ধর্ম পালন করে, স্বামী স্বামীর ধর্ম পালন করে, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখছেন কি হাদিস দিল? এটা কোরআন না হাদিস? এটা বলে বলে এটা হাদিসে আসছে। কি ফতোয়া দিল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তো এই জায়গায় আসবে না। লা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুশরিকা নারীকে বিয়ে করতে পারবে না যতক্ষণ না সে ঈমান আনতে পেরেছে। বিয়ের পূর্ব শর্ত বেঈমান হওয়া না ঈমানদার হওয়া। ঈমান থাকতে হবে আগে, এছাড়া বিয়ে হবে না। তাহলে হিন্দু, বউটা হিন্দু, স্বামীটা মুসলমান, দুজন দুই ধর্ম পালন করছে, মাঝখান দিয়ে যে বাচ্চাটা হয় সে বাচ্চাটা কি হবে? ওটার পরিচয় কি হবে? মা একটা, স্বামী আর একটা। মানে গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় ওটা হয় খচ্চর। কি হয়? আমার ভাইয়েরা, সূরা মায়েদার 51 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানায়ো না, যদি বানাও তোমরা তাদের মতোই হয়ে যাবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফিলিস্তিনের মুসলমানদের ব্যাপারে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসার 71 নম্বর আয়াত একটু বাড়িতে গিয়ে পড়বেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াত বাড়িতে গিয়ে একটু দেখবেন। আল্লাহ বলছেন কি আর আমরা করছি কি? আমার বন্ধুগণ, সেই সমস্ত অসহায়দের পাশে আমাদের দাঁড়ানোর দরকার আছে না নাই? এদিকে আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহর হকটা আদায় করো। হক আদায় করতে নিয়ে তোমরা শিরকের কাছে যাবে না, কারণ সব গুনাহ মাফ হবে। শিরকের গুনাহ মাফ, আসতে বলেন শিরকের গুনাহ মাফ হবে না। এটা কার ওয়াদা? ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। শিরক করবে, জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে। শিরকের ধারে পাশে কখনো যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। আজকের সমাজে শিক্ষার হার কমেছে না বেড়েছে? আগের চেয়ে আজকে শিক্ষার হার কম না বেশি? পিতামাতার প্রতি সেবার হার কমছে না বাড়ছে? এটা আবার কেমন কথা? শিক্ষার হার বাড়লে তো পিতামাতার সেবার হারও বাড়ার কথা ছিল, কিন্তু তা না বেড়ে শিক্ষার হার বাড়ছে ঠিক, কিন্তু বাপ মার প্রতি সেবার হারটা কমে গেছে। কি সমস্যা হলো? মাইকের আওয়াজ নাই কেন? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মনে হয় পানি পড়েছে না? মাইকে মনে হয় পানি পড়ছে মনে হয়।
হ্যাঁ, একটু দেখেন, চেষ্টা করেন না ভাই। এত মানুষ, তারা তো একটা কষ্ট করে বসে আছে এই বৃষ্টির পানিতে। আমার তো মনে হয় কারো জামা ভেজা বাদ নাই, অনেকে ভিজে গেছে কিন্তু। হ্যাঁ, ভালো আছেন তো আপনারা? থাকতে রাজি আছেন আপনারা? মানে আমার মোশনটা টের পাইছে, হুজুর মনে শেষ করে দিবে। দেখেন, আমি আসি তো, কিন্তু আমি তো দেখছি পানি, যে পানি। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। এই মাইকওয়ালা, চেষ্টা করেন না, কারণ অস্ত্র যদি না ভালো হয় আপনি খেলবেন কেমনে? অস্ত্র দরকার আছে না? দুর্বল না মজবুত? মজবুত। আল্লাহ তুমি মাহফিল কমিটির সকল আয়োজনকে তুমি আল্লাহ কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও। তাহলে সন্তান শিক্ষিত হচ্ছে, কিন্তু এমন শিক্ষা পাচ্ছে বাপ মাকে দেখার গুরুত্ব সে বুঝতেছে না। যে শিক্ষায় বাপ মার হক আদায় থেকে বঞ্চিত হয়, যে শিক্ষার মধ্য দিয়ে জাতি বাপ মার হক আদায় করা শিখে না, সেই শিক্ষা কোনোদিন পরিপূর্ণ শিক্ষা হতে পারে। পরিপূর্ণ শিক্ষা থাকবে একমাত্র কোথায়? বলেন কোথায়? মাদ্রাসায়। আচ্ছা, মাদ্রাসায় শিক্ষক ছাত্রীর প্রতি এবং ছাত্র শিক্ষকের প্রতি যে স্নেহ এবং সম্মান, এটা কি স্কুল কলেজে আছে? ভার্সিটিতে আছে? আমি ভার্সিটি পড়ুয়া, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, এদেশের সর্বোচ্চ ডিগ্রিও নিয়েছি। কিন্তু আচ্ছা, আপনি বলেন তো, ভার্সিটিগুলোতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়, বলে স্যার সোজা হন। কি হন? সোজা হন। এখন বলেন, এই যদি হয় ভার্সিটির চিত্র, একটা শিক্ষকের সামনে একটা ছাত্র একটা ছাত্রীকে নিয়ে কোলের মধ্যে নিয়ে বসে আছে, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, যুবক যুবতী, কপত কপতি, বুকে বুক মিলে, হাতে হাত মিলে, চোখে চোখ মিলে, সারাদিন একটাই গল্প, তুমি আমার আমি তোমার। শিক্ষক পাশে দাঁড়ায় দাঁড়ায় থাকে আর বলে ভালো করে করো, আমরাও করে আসছি। আমি কি ভুল বলছি? মাদ্রাসার বারান্দায় কি কোনো ছাত্রের সাহস আছে? আছে সাহস? কি কারণ? আসতে বলবেন না, কি কারণ? তার সিনায় আছে কিসের কিতাব? কোরআন। কোরআন ঐশী কিতাব। এজন্য আমার গার্জিয়ান যারা আছেন এখানে, ছাত্রদের বাবা যারা আছেন, সন্তানের বাবা যারা আছেন, চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দিবেন। আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দিয়েছেন, মাদ্রাসায় দিয়ে দিস। আমি বলছি বাবা তুমি হাফেজ হও, আমি কিচ্ছু চাই না, তুমি যদি হাফেজ হতে পারো আমার জীবনের শ্রেষ্ঠ পাপ আমার হয়ে যাবে। যার কোরআন মুখস্থ আছে 30 পারা কোরআন, পৃথিবীর কোনো জ্ঞান নাই যে জ্ঞান সে অর্জন করতে পারবে না। যে 30 পারা কোরআন মুখস্থ করতে পারে তার মতো মেধাবী কেউ আছে? সে সব পারবে। যে কোরআন মুখস্থ করতে পারে সে সব পারবে, যার মধ্যে কোরআন আছে সে সব পারবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র আমার দেশে পরিচালনার অভাব, পরিকল্পনার অভাব, কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। বিসিএস ক্যাডার হচ্ছে ওযুর ফরজ কয়টা জানে না। বিসিএস ক্যাডার ওযু ফরজ করে 14টা। ওযুর ফরজ দেখছেন? কুলি করে নাকি ফরজ আছে না? আছে না? আর আমাদেরকে বলে মোল্লারা কি জানে? মোল্লারা যা জানে তোমরা তা জানো না। মোল্লাদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত এখন নয়, মোল্লারা সব পারে। মোল্লারা দেশ চালাতে পারে, পারে না? পারে না? বিফল না সফল? সফল। আমেরিকা
লেজ গুটাইয়া, কুত্তে যখন না পারে তখন লেজ গুটায় না? আমেরিকা লেজ গুটা আফগান থেকে চলে গেছে, মোল্লারা থেকে গেছে, ঠিক কিনা? মোল্লাদের লিডার হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কত চেষ্টা করেছে আবু জেহেল, কয় দেখছো মুহাম্মাদের বাহিনী দেখছো, বেলাল একটা কালো কুসকুসা মানুষ, গোলাম জাদা গোলাম, খাব্বাব একটা কামার, এইগুলো নিয়ে মুহাম্মদ কি চিন্তা করে? আল্লাহ বললেন আমি আমার বেলালকে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। খাব্বাব, আল্লাহু আকবার, কি কষ্ট স্বীকার করেছেন তারা, দুহাত বেঁধে, দুপা বেঁধে, অঙ্গারগুলো আগুন থেকে তুলে অঙ্গারগুলোকে মাটিতে সাজায় দিয়ে অঙ্গারের উপরে তার পিঠ চাপা দিয়ে রেখেছে। অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, চর্বি গলে গলে পিঠ গর্ত হয়ে গেছে। খাব্বাবের মুখ থেকে কোনো শব্দ নাই, শুধু বের হয়েছে লা ইলাহা। একটা বারের জন্য তিনি কারো কাছে মাথা নত করেননি। আমি এবার রমজানে ওমরায় গেছি, আমি বহুবার গেছি, যাই। আমার এক ফ্রেন্ড মিজান, সে গাড়িতে করে ঘোরাচ্ছে, হঠাৎ করে একটা ফাঁকা জায়গা দেখলাম। বললাম দোস্ত, এই জায়গাটা চতুর্দিকে বিল্ডিং, এই জায়গাটা ফাঁকা কেন? বলতেছে এই জায়গাটার নাম হলো বাত্তা কুরাইশ। এই জায়গায় বেলালকে প্রত্যেক দিন তার মনিব নিয়ে আসতো, গলার মধ্যে রশি বেঁধে নিয়ে আসতো, গলার মধ্যে রশি বেঁধে নিয়ে এসে বুক পর্যন্ত পাথর দিয়ে চাপা রাখতো। মাঝে মাঝে বলতো বেলাল এখনো সময় আছে, কি করবা বলো। বেলালের যখন সেন্সটা ফিরতো সেই সময় বলতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদ আহাদ বারবার বলতেন। উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে আর পারে না, মারতে মারতে উমাইয়ার হাত পর্যন্ত ব্যথা হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। এক পর্যায়ে রেগে গোস্সায় ফেটে পড়ে বুকের উপরে চড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়েছে। বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বলছে বেলাল, যে মুখে তুই আল্লাহর নামটা নিলি সেই জিহ্বা আমি বন্ধ করে দিলাম। সাইয়েদনা বেলাল, কালো মানুষ, আস্তে করে নখটা উঁচু করলেন। নখটা উঁচু করে ইশারায় বলছেন, আমার মনিব উমাইয়া, তুই আমার জিহ্বা চল করে দিয়েছিস, কিন্তু আমার আল্লাহর নাম তো আমার জিহ্বায় শুধু নাই, আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর কানে সংবাদ চলে গেছে। নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, প্রচুর অর্থ দান করেছেন, আমার বেলালকে মুক্ত করে আনো, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর দেরি করলেন না, স্বর্ণ মুদ্রাগুলো হাতের মধ্যে নিলেন, নিয়ে ছুটে চললেন উমাইয়ার পানে। উমাইয়ার কাছে গিয়ে বলছেন, উমাইয়া তোর কি লাগবে দেখ, এই যে আমি স্বর্ণ মুদ্রাগুলো আনছি। যা তার প্রত্যাশা ছিল তার চেয়ে ডাবল তিনি দিয়ে দিলেন। বেলালকে মুক্ত করে আনলেন। নবীর সামনে যখন বেলাল দাঁড়ানো, নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত তিনি তাকায় দেখেন এমন কোন অংশ নাই যে অংশ তার জখম হয় নাই। আহারে, এমনি কালো মানুষ আরো কালো হয়ে গেছেন। রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, বেলাল চিন্তা করো না বেলাল, এই জমিনে তোমার রক্ত যখন ঝরেছে দেখতে পাবে বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। যে বেলাল ছিল আসামি, যে বেলাল ছিল শক্ত দাগের আসামি, সেই বেলাল হয়ে গেছেন মুয়াজ্জিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলেছে, সেই পিঠের চামড়া, সেই পিঠের গর্ত, পিঠ দেখে একদিন ওমরে ফারুক দেখলেন তার পিঠের মধ্যে গর্ত হয়ে আছে, পিঠে হাত দিয়েছেন, গর্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, ভাই খাব্বাব তোমার পিঠ এমন অসমান কেন? কেঁদে ফেললেন, বলছেন আমি ইসলাম কবুল করেছি, এই জন্য আমার এই দশা হয়েছে। ব্যাখ্যায় পাওয়া যায় সেই খাব্বাবের নাতিপুতিরা দাদার সঙ্গে খেলতো, খেলতে নিয়ে খেজুরগুলো তার পিঠের গর্তের মধ্যে ঢুকায় রাখতো।
এত বড় বড় গর্তগুলো হয়ে গেছে, জীবনটা হাসি মুখে দিতে চেয়েছেন তারা, তবু বাতিল শক্তির কাছে তারা কখনো মাথা নত করেন নাই। আমরা ঈমান এনেছি, আমরা বলবো আমাদের রবকে, আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে। জমিন কার? আইন চলবে কার? আল্লাহর। এই চিন্তা আমরা লালন করব, ইবাদত করব আল্লাহ তাআলার, দাসত্ব মানব আল্লাহ তাআলার। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকাদ দীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শিরকের কাছে যাওয়া যাবে না, কুফরের কাছে যাওয়া যাবে না, জুলুমের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, মাইকের তো একটু প্রবলেম ফিল করছি আমি, একটু জিকির করি লা ইলাহা। মঞ্চ আওয়াজ নেই, কিন্তু খারাপ বললে তো ওরা মন খারাপ করে। বিদ্যুৎ আসছে, আসছে আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা হকের কথা বলছিলাম। নাম্বার 1 হলো আল্লাহর হক, নাম্বার 2 হলো পিতামাতার হক। আল্লাহর হক মানে 1 নাম্বার আমরা মাথায় রাখবো, আজান যখন হবে সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব? আসতে বলবেন না, কোথায় যাব? সময় না সময় বলেন, সময় না সময়। এবং যখন মসজিদে যাব তখন অপরিচ্ছন্ন পোশাক না পরিচ্ছন্ন পোশাক? খুযু যিনাতাকুম কি ইনদা কুল্লি মসজিদ। সুন্দর পোশাক পরে মসজিদে দাঁড়াও, সময় মতো ওয়াক্ত মতো, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজটা পড়বে। আল্লাহর জন্য সময় সবার আগে বের করবে, আল্লাহ সবার আগে তোমার জন্য জান্নাত প্রস্তুত করবেন। নামাজ 5 ওয়াক্ত পড়বো আমরা, নামাজকে রেগুলার করব আমরা, পরিবারকে নামাজ ভিত্তিক ভাবে সাজাবো, নামাজের মতো করে সাজিয়ে নেব, সমস্ত কাজকর্মকে নামাজের মতো করে সাজিয়ে নেব। নামাজটা আমরা সুন্দর করে পড়বো। নামাজের মধ্যে অনেকের মনোযোগ আসে না। মনোযোগ না আসার 1 নাম্বার কারণ আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, 1 নাম্বার কারণ হলো নামাজে যে সূরাগুলো পড়ে তার অর্থই বোঝে না। অর্থ যদি বান্দা বোঝে অবশ্যই মন অন্য দিকে যেতেই পারে না। এটা তো কোনো মন্ত্রী কিতাব নয়, অন্য কোনো ধর্মের গ্রন্থ মন্ত্র হতে পারে না। বুঝলে হয় কোরআনকে বোঝার কিতাব না, না বোঝার কিতাব? বোঝার কিতাব। বুঝে শুনে পড়তে হবে, না বুঝে পড়লে তো মনোযোগ অন্যদিকেই চলে যাবে। মনোযোগ আপনি হারায়া ফেলবেন। আমার বন্ধুগণ, অত্যন্ত মনোযোগী হয়ে নামাজটা পড়ার জন্য আমরা কোরআনটা একটু বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ব্যাপারে যে গুণগুলো বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথাকে বলেছেন। আবার জাহান্নামে যাবে বান্দা 1 নাম্বার নামাজের কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আরেক জায়গায় ঈমানদারদের গুণ নিয়ে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার শেষে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। জোরে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় নামাজ পড়ে না আগে, নামাজ পড়ে না আগে, আগে সবার আগে নামাজ। নামাজে মনোযোগ আসতে হবে, বুঝে শুনে পড়তে হবে। একটা উদাহরণ প্রায় দেই। এক বেচারি হিন্দু মানুষ, তার ঘরটা মসজিদের সঙ্গে লাগানো। হিন্দু লোকটা, আমার দেশে আছে না এরকম?
আছে হিন্দু লোক মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায়, ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় বলে সামি আল্লাহু লিমান হামিদা। এখন এই হিন্দুর চিন্তা হলো হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর মনে হচ্ছে চিন্তা আসতেই পারে, আর বলে কাকে? সে আবার চিন্তা করলো, দেখি তো আমারই প্রতিবেশী একজন আছে, ও তো মুসলমান। তাকে ডাক দিয়ে বলছে, ভাই প্রত্যেক দিন আমি মসজিদের সামনে দিয়ে যাই, আর ইমাম সাহেব শুধু এক মহিলার নামে দোয়া পড়ে, কে কে যে হামিদা হামিদা করে, হামিদা মেয়েটা কার মেয়ে? এখন মুসলিম ভদ্রলোকটা বলছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে প্রথম কাতারে আমি 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলিম নামাজের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? আসতে বলেন, তফাৎ আছে? প্রকৃত নামাজি কখনো সুদ খেতে পারে? আসতে কয়, প্রকৃত নামাজি কখনো সুদের কারবার করতে পারে? সুবর্ণচরে কোনো সুদ টুদ নাই তো? আছে? সুদ আছে? আছে। সুদ তো সুবর্ণচরের জন্য শুধু অসুবিধা না, সুবর্ণচরে যদি শুধু যে সমস্যা তা নয়, সুদের সমস্যা কি শুধু আঞ্চলিক না জাতীয়? আঞ্চলিক না জাতীয়? সুদের মহাজন আছে না নাই? ওয়াজ করে যদি সুদ বন্ধ হতো, ওয়াজ কি আমার দেশে কম হয়? ওয়াজ করে যদি জেনা বন্ধ হতো, ওয়াজ কি কম হয়? ওয়াজ করে সুদ, জেনা, মদের দোকান, মদের বোতল বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য অবশ্যই নবীজির পদ্ধতি অনুযায়ী সমাজে চালু করতে হবে আল্লাহ তাআলার বিধান বিধান বিধান। কষ্ট হচ্ছে? কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। হুজুর ঘুরে ফিরে ওইদিকে যান কেন? ঘুরে ফিরে তো ওইদিকে যায়। ফুটবল খেলতে নিয়ে ফুটবলারদের ফুটবল নেট চিন্তা কি কোন দিকে গোল দেওয়া? বক্সে। কষ্ট পাচ্ছেন? আপনি নামাজ পড়ছেন, সুদ খান, আপনার নামাজ হচ্ছে না। আপনি নামাজের অর্থ বোঝেন না। আপনি আমরা হারামকে ছেড়ে দেব, জোরে বলে ইনশাআল্লাহ। এক সাহাবী এসে বলছে, হুজুর আমি বেশি আমল করতে পারবো না, আমারে খুব শর্ট আমল দেন, শর্ট ওয়াজ দেন। কি ওয়াজ? শর্ট ওয়াজ। শর্ট প্যাকেজ আছে না? শর্ট প্যাকেজ, শর্ট কিছু আমল দেন। আমার নবীজি কাউকে হতাশ করতেন না। বলে ফেললেন, সাহাবী তুমি কি কি আমল করতে চাও বলো। সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবী বলছেন, হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করে নেই, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলছেন, অনায়াসে তুমি জান্নাতে চলে যাবে। কিন্তু আজকে আমরা কি হালাল ভিত্তিক জীবনে আছে নাকি? আপনি হালাল নিয়ে থাকবেন কেমনে? সুদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ সবাই জড়িত আছে না নাই? এত দোয়া যায় কোথায়? আমি প্রায় কথাটা বলি, এত দোয়া চোখের পানি ফেলে ফেলে আমরা কাঁদতেছি, দোয়া কেন কবুল হয় না? সাদ ইবনে আবি ওয়াক্কাস যখনই আল্লাহর কাছে চাইতেন তখনই দোয়া কবুল হয়ে যেত। যখন বলা হলো, সাদ তুমি কি আমল করো যে জন্য তোমার দোয়া কবুল হয়? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি একটা দানাও যদি মুখের মধ্যে নেই, যাচাই বাছাই করে মুখে নেই, কারণ হারাম কোনো খাদ্য শরীরে ঢুকলে পরে সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার বন্ধুগণ, 1 নম্বর হলো আল্লাহর হক আমরা আদায় করব। আজকের থেকে সিদ্ধান্ত নেব জীবনের 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন সবাই? একটু হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? নামাজ পড়বো। নামাজ না পড়লে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে?
জাহান্নাম। জাহান্নাম কে বানাইছেন? কার জন্য? নামাজির জন্য না বেনামাজির জন্য? বলেন, নামাজির জন্য বেনামাজির জন্য? মারাত্মক অপরাধ এটা, নামাজ ছেড়ে দেওয়া। আজকে অবহেলা করে নামাজ আমরা ছেড়ে দেই। পরিবারের যিনি মূল কর্তা, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার ব্যাপারে যতটুকু আমরা কড়া শাসন করি, তার চেয়ে হাজার গুণে বেশি শাসন করতে হবে নামাজের জন্য। নামাজ আপনার সন্তানকে ভালো বানাবে। মায়েরা কি মাহফিল শুনতেছে? মায়েরা আছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর। এই প্রতিকূল পরিবেশে আমি হয়তো অন্য এলাকায় মাহফিল করলে আমি লোকই পেতাম না, কারণ বৃষ্টি তো। আপনারা যে এখনো বসে আছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবহাওয়াগত কারণে একটু ছন্দপতন সব দিক থেকে হচ্ছিল, একটা সুন্দর পরিবেশ আবার ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। জাহান্নাম কে বানাইছেন? জাহান্নামে কেউ যাব আমরা? আচ্ছা, জাহান্নামে যে বান্দাগুলো যাবে, সেটা কি বান্দার দোষে যাবে না আল্লাহর দোষে যাবে? ভালো করে কন। অনেকে কয় গাঁজা খাই আমি, আল্লাহ তুমি কি একটু বোঝো না? আল্লাহর দোষ দেয়। গাঁজা খায়ও আর দোষ দেয় কারে? আল্লাহ। একদিন মুসা বলতেছেন আল্লাহ তাআলাকে, মুসা আলাইহিস সালাম একটু ভিন্ন ছিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করে, কি আল্লাহ সবচেয়ে বেশি দয়া কার বেশি? আল্লাহ বলছে আমার। আচ্ছা, তোমার যদি দয়া বেশি থাকে আমি তো বিশ্বাস করি অবশ্যই, কিন্তু তুমি জাহান্নাম বানাইলা কেন? কথা বুঝতেছেন কি? নবীটাকে ওনারকে এই প্রশ্ন করা কি ঠিক আছে না বলেন তো? উনি তো এরকম জাতীয় প্রশ্ন করতেন, আল্লাহ তুমি জাহান্নামটা তুমি কেন বানালা? আল্লাহ বলছে মুসা তুমি আমার কি বলতে চাচ্ছ? কেন তুমি তো রহমান, 100% রহমতের 99% রহমত তোমার মধ্যে আছে, আর বাকি সব মাখলুকের মধ্যে দিয়েছ। এত দয়া তোমার, জাহান্নামটা দরকার কি ছিল? আল্লাহ বলছে মুসা থাম, বুঝাচ্ছি। গমের কিছু বীজ নাও। গমের বীজ নিলেন। আল্লাহ বলেন গমটা ছিটাও জমিনে। ছিটালেন, গমের আবাদ হলো, গম পাকলো। এলাকায় গম হয় না? গম পাকছে। গম পাকার পর উনি কেটে কেটে শুকনা গমগুলো নিয়ে বাসায় গোলায় ভরাইছেন। কিছু গম কিছু নাড়া জমিতে থেকে যায়, ওটাতে আবার আগুন ধরাইছেন। আগুন ধরানোর সময় আল্লাহ বলছে মুসা গম কই? আল্লাহ কাজের গমগুলো তো ঘরের গোলায় তুলছি, তো তুমি এখানে গমের খেতে আগুন ধরাই দিলে? আল্লাহ তো কাজের গম না, এই জন্য আগুন ধরাইছি। আল্লাহ বলছে মুসা দুনিয়াতে পাঠাইছি আমি কিছু বান্দাকে কাজ করার জন্য, যেগুলো কাজের বান্দা, আমলের বান্দা, যত্ন করে 8টা জান্নাতে ঢুকাবো। আর যেগুলো কামের বান্দা না, এই যে আগুন ধরাইছো আমি আগুন ধরাই দেব। আল্লাহু আকবার বলেন। মুসাকে আল্লাহ তুমি ঠিকই আছো, জোরে কোন সুবহানাল্লাহ। উনি মাঝে মাঝে এরকম করে বলতেন আল্লাহকে। একদিন বলছেন আল্লাহ আমার একটা শখ হচ্ছে কি, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাকে আমি একটু দেখবো। দেখবা? এখানে দাঁড়াও। একটা লোক তার ছেলে সন্তান নিয়ে আসতেছে, চলে গেল। এরপরে বলতেছে আল্লাহ আমার প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে, আরো অর্ধেক প্রশ্ন আছেই। কি প্রশ্ন বলো? আল্লাহ আমি এখন দেখতে চাই সবচেয়ে ভালো মানুষটাকে, এইখানেই দাঁড়াও। সকালবেলা যে লোকটা গেছে, বিকেলবেলা ওই লোকটা ওই দিক থেকে আসতেছে। আল্লাহ বলতেছে এই লোকটা সবচেয়ে ভালো। এখন মুসা বলছে আল্লাহ সকালবেলা খারাপ, বিকেলবেলা ভালো, তুমি আমারে বুঝাওটা কি বলো তো, একটু বুঝাও। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ বলছেন মুসা এর মাঝখানে বিশাল একটা ঘটনা ঘটায় ফেলছে আমার এই পছন্দের গোলাম। যেরকম সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটায় ফেলছে আল্লাহ বলো তো একটু শুনি। ওই ঘটনাটা যদি আমি আমার উম্মতদেরকে শেখায় দেই তাহলে তো তারা সবাই ভালো হয়ে যাবে। আল্লাহ আমাকে বুঝায় দাও। কো আমার মুসা শোনো, এই বান্দাটা সকালবেলা যখন রওনা দিয়েছে তার ছেলেকে নিয়া, ছোট্ট ছেলেটা তার বাপকে বলছে আব্বা এই যে জঙ্গল দেখা যায়, জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? পাহাড়। পাহাড়ের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে সূর্য, সূর্যের চেয়ে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে আকাশ, আকাশের চেয়ে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে ওই বান্দা বলে ফেলতেছে মুসা, ওই বান্দা বলে ফেলতেছে আমার আল্লাহ তাআলার ক্ষমা। আল্লাহ কাউকে ক্ষমা করতে পারেন, এটা তারা বিশাল বড়, এটা নিয়ামত। আমার আল্লাহর রহমত সবচেয়ে বেশি বড়। এই কথা বলেই ওই বান্দা চোখের পানি ফেলে ফেলে কেঁদে তওবা করে ফেলেছে। ও মুসা
আমি ওর চোখের পানিকে কবুল করে নিয়েছি, তার তওবাকে কবুল করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এই জমিনে এর চাইতে পছন্দের গোলাম আর এই মুহূর্তে দ্বিতীয়টা নাই। যেরকম সুবহানাল্লাহ। মাঝখান থেকে একটা আমল শিখলাম আমরা, তওবা করব। কি করব বলেন? তওবা করব কার কাছে? সূরা তওবা সানা নাই? তওবার গুরুত্বকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, তওবা। তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার মতো তওবা তোমরা করো। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, 9টা গুণের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে তওবাকে স্থান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে মাফ চাও, তওবা করবে। তওবা করা মানে তোমার জীবনের কোনো গুনাহ নাই। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যার তওবা কবুল হয়ে যায় তার কোনো গুনাহই থাকে না। আল্লাহু আকবার। কার কাছে তওবা করব? মাফ চাবো কার কাছে? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? মাফের ব্যবস্থাও আছে না নাই? মাফের ব্যবস্থা হলো তওবা করে যা আকাম কুকাম করছে জীবন আর আকাম কুকাম করব না, মাফ চেয়ে নেব কার কাছে? আল্লাহর কাছে। ভুল তো হয়ে যেতে পারে আমার মা। আপনিও শোনেন, আপনাদের মতো একজন নারী, একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। মাদের জন্য হালকা কিছু কথা তো বলা দরকার। আমার মা একজন মহিলা সাহাবী, বিবাহিত অবস্থায় জেনার কাজে লিপ্ত হয়েছিলেন। জেনা করার পরে ফলে পেটে বাচ্চাও চলে আসছে। নবীর কাছে চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় অপরাধ করে ফেলেছি, আমি জেনার মতো জঘন্য কাজ করে ফেলেছি, আমি তো নিজে অপরাধ করে ফেলেছি। রাসূল বলছেন, তুমি কি করতে চাও? তিনি বলছেন, হুজুর, এই শাস্তি আমার দুনিয়ার জিন্দেগিতে হয়ে যাক, আখিরাতে আমি নাজাত পেয়ে যাই। রাসূল বললেন, তুমি তো শাস্তি পেতে চাচ্ছ, কিন্তু তোমার সমস্যা হলো এই যে তোমার পেটে বাচ্চা আসছে, এই সন্তান তো কোনো অপরাধ করো না, এই সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আইন কার্যকর করা যাবে না। মহিলা সাহাবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে ফিরলেন। রাসূল তার জন্য দোয়া করে দিলেন। এরপরে মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্দে, তওবা করে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান ডেলিভারি হয়ে যাওয়ার 2 দিন 3 দিন পরে নয়, 4 দিন পরে নয়, মাত্র 1টা দিন পর নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। আসামি ধরার জন্য আমার নবীর জেলখানার প্রয়োজন হলো না, পুলিশেরও প্রয়োজন হলো না। আসামি নিজে হাজির হয়ে যায়। কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? সমাজে ইসলাম চালু হয়ে গেলে কোনো প্রশাসন লাগবে না, প্রত্যেকটা ব্যক্তি হবে এক একটা প্রশাসন। ঠিক কিনা? প্রত্যেকটা ব্যক্তি হবে এক একটা প্রশাসন। ওই মহিলা নবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, না না, তোমার উপরে এখনো কার্যকর করা যাবে না আইন, কারণ তোমার সন্তানটা তুমি বাড়িতে রেখে আসছো, জীবিত সন্তান। সন্তানকে তুমি হাউলাইনি কামিলাইন, 2টা বছর দুধ পান করাও, এরপরে তুমি আমার কাছে আসো। মহিলা দ্বিতীয়বারের মতো ফেরত চলে গেলেন। সন্তানকে দুধের পাশাপাশি অন্য খাবারের অভ্যাস গড়ে তোলে সন্তানকে কোলে করে নিয়ে 6 মাসের মাথায় নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর, 3য়বারের মতো আসলাম, আপনি আমাকে আজকে ফেরত দিবেন না? এই যে সন্তান আমার বুকের দুধের বিকল্প খাবার খাওয়া শিখেছে, আমি তাকে অভ্যাস গড়ে তুলেছি, সন্তানটা আপনি নিয়ে নেন, আমার উপর আইনটা কার্যকর করে দেন। আমার নবীজি হাতটা আগায় দিলেন, সন্তানটা কোলের মধ্যে নিলেন। এরপরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই যে কোলের সন্তান দেখতে পেতেছো, এই সন্তানের লালন পালনের যে দায়িত্ব পালন করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করবে। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন। নবীজি একজনের হাতে সন্তানটা উঠায়া দিলেন এবং বললেন, ও সাহাবীরা, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পাথর মেরে তাকে শেষ করে দাও, পর্দার নিয়ম রক্ষা করে তারপরে রজম মারো। যখন পাথর মারা হচ্ছিল, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজির কাছে এসে সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যখন পাথর মারতেছিলাম ওই সময় তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত এসে আমার গায়ে লাগলো, ওই মহিলার নাপাক রক্ত এসে আমার গায়ে লেগেছে। রাসূল বলছেন, আলী, কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো? ওই মহিলার রক্ত জমিনে স্পর্শ করার পূর্বে আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বললেন, ও সাহাবী, যা হয়েছে হয়েছে, জানাজার আয়োজন করো। এই জানাজা আমি কাউকে পড়াতে দেব না, এই জানাজা আমি নিজে পড়াবো। রাসূল নিজের জানাজার দায়িত্ব পালন করলেন, জানাজা শেষ করলেন। এরপরে বলছেন, সাহাবীরা, এই মহিলার জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা
গফফারা। এই বান্দি যে পরিমাণ তওবা করেছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়েছেন। আর তার যে তওবার পরিমাণটা, এই তওবার পরিমাণটা যদি ভাগ করা হতো, তার তওবাকে যদি ভাগ করা হতো 70 জন, মদিনার 70 জন গুনাহগারদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে 70 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দরজা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহকে বারবার ডাকলে আল্লাহ খুশি হয়। বাপ মাকে ডাকবেন বারবার, বিরক্ত হবেন। স্যারকে স্যার স্যার বলবেন, বিরক্ত হবেন। দুনিয়ার মানুষকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ বলছেন, বান্দা সব ব্যতিক্রম, তুই আমাকে বেশি ডাকবি, আমি তোর প্রতি বেশি খুশি হয়ে যাব, আমি তোকে মাফ করে দেব। আল্লাহ বলছেন, বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়া যাব। তুই আমার দিকে 1 পা গাবি, আমি তোর দিকে 10 পা গাবো, আমি তোকে মাফ করে দেব। এই জন্য আমরা আল্লাহর হকটা আদায় করব। নাম্বার 2 হলো পিতামাতার হকটা আদায় করব। পিতামাতার সঙ্গে কখনো নাফরমানি করব না। আজকে এমন সন্তান আছে বাপ মাকে থাপ্পড় মারে, আছে না? এর কিছু কারণও আছে, মদ খায়। যুবকদের হাতে আজকে মাদক তুলে দিয়েছে, যুবকদের হাতে আজকে নেশা তুলে দিয়েছে। শিক্ষা ঠিক নাই, সমাজ ব্যবস্থা ঠিক নাই। প্রতিবেশী দেশ মায়ানমার থেকে ইয়াবা আসে, ইন্ডিয়া থেকে ফেন্সিডিল আসে, আসে না কিনা বলেন? যুবকরা শেষ হয়ে গেল। আর সাথে আছে হলো আধুনিক দুনিয়ার প্রযুক্তি, মোবাইল। এই মোবাইলতে ঈমান খুব তাজা বানায়। হ্যাঁ, এই মোবাইলের ব্যবহারের কিছু নীতিমালা থাকার দরকার আছে না নাই? আমাকে যখন কেউ প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহারটা কতটুকু জায়েজ, আমি তখন বলি, মোবাইল, যে মোবাইলকে পরিচালনা করতে পারে সে মোবাইল ব্যবহার করতে পারে, আর মোবাইল যাকে পরিচালনা করে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। মোবাইল আমাকে চালাবে না, আমি মোবাইলকে চালাবো, আমি মোবাইলকে চালাবো, মোবাইল যেন আমাকে না চালাতে পারে। আজ হাজার হাজার সংসার, কার বউ কে নিয়ে গেছে? ঘটককে। কার বউ কে নিয়ে চলে গেছে? আছে না রিপোর্ট? আছে না? আছে না? খালি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার চলছে, চ্যাটিং চলছে। এই যুবকরা কি রাগ করতেছো নাকি? তোমরা কথা বলবো? কি নোংরামি! আমার চুয়াডাঙ্গা মাহফিল, এশার নামাজের পর খাইতে বসছি, এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বড় মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম 250 মাইল দূরে, এত দূরে আপনার মেয়েকে বিয়ে দিলেন, বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। মোবাইল ঘটক কে? মোবাইল কিনে দিলেন কেন? হুজুর সায়েন্সের ছাত্রী, অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস করতে করতে এইদিকে আরেকটা লাইন খুলছে তা তো জানি না। 3 দিন পরে ফোন দিয়ে বলে, আব্বু আমরা ভালো আছি। আমরা মানে কি? আগে ছিল কয়জন? মোবাইল বানায় দিল কয়জন? কি রহমত না বরকত না এটা? এই হচ্ছে অবস্থা। ছোট্ট ছোট্ট বাচ্চারাও এখানে আসো, কিছু কিছু মা আছে সন্তানের হাতে মোবাইল দিয়ে পরে খাওয়ায়, আছে না নাই? ডিভাইস থেকে সাবধান। মদ, গাঁজা, বিড়ি, সিগারেট যতটুকু না ক্ষতিকর, কোন অংশে এই মোবাইল কম ক্ষতিকর নয়, ঠিক কিনা? খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ তুমি সবার পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নাও, কোরআনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। আমি আর সময় বাড়াবো না, আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি। আমি যে কথাগুলো বললাম রাগ করছেন মনে হয়? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছেন আমরা সবাই বসে পড়ি। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? আমার যে আমরা সবার জন্য দোয়া করব, জি ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বসে বলা তো কোনোটাই বাদ দেই নাই। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি তো মুক্ত, উনি মুক্ত না? উনি তো মুক্ত, আমরা তো আসামি হয়ে আছি। উনি তো অনেক কিছুই করেছেন আমাদের জন্য, আমরা কি করতে পারলাম? তবে হ্যাঁ, প্রত্যেকটি অন্যায়ের বিচার করার জন্য কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? আল্লাহ আছেন। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন কে? নমরুদকে ন্যাংরা মশাদে বিদায় করেছেন কে? জর্জ ডাবল বুশকে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আছেন না আল্লাহ? আছেন কিনা বলেন? সময় মতো আল্লাহ সব ধরে ফেলবেন। আমরা এটাই বিশ্বাস করি। বাড়িতে বিছানায় গিয়ে অথবা বাড়িতে যেতে পারবো কিনা জানি না, যদি ঘুমিয়ে পড়ি, যদি বেঁচে থাকি তাহলে হবে সকাল, আর যদি না বাঁচি হবে পরকাল। এই তো আমাদের কাছে পরকালটা খুবই কাছাকাছি। আসুন না পরকালীন চিন্তা মাথায় নিয়ে আমাদের জীবনটা সাজাই। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। আমার জাফর ভাই কোথায়? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমার নবীজির আপন চাচাতো ভাইয়ের নাম কি ছিল? জাফর। রাসূল জাফরকে খুব পছন্দ করতেন এবং প্রথম হিজরত করেছেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম আবিসিনিয়ায় চলে গেছেন। শুধু হিজরত করতে করতেই মুতার যুদ্ধে গিয়ে শাহাদত বরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার জাফর ভাইকে আল্লাহ তুমি জাফর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মাদ্রাসার প্রত্যেক ছাত্রকে তুমি আল্লাহ কবুল করো, শিক্ষকদেরকে কবুল করো, কমিটিকে কবুল করো। এই মাদ্রাসার একটা ইট থেকে নিয়ে শুরু করে যারা যারা দান করেছেন, শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা মেহনত করেছেন, শ্রম দিয়েছেন, সবার শ্রম অর্থ দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আসুন আমরা এখন নামাজের মতো করে একটু বসি। বৃষ্টি টপ টপ করে পড়ছে, আমরা এখনো এটা লক্ষ্য করছি। এরপর আপনারা বসে আছেন, আল্লাহর মেহেরবানি। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন না? আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন আমাদেরকে একই আরশে আজিমের ছায়ায় যেন আল্লাহ পাক আমাদেরকে জায়গা করে দেন, একসঙ্গে হাসর নাসর হওয়ার তৌফিক দান করেন। জি আব্দুল মান্নান, দোয়া করেন। আমি করব, আপনি করেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। দোয়া যে আমরা আল্লাহর কাছে চাই। আমি বিরক্ত করিনি তো আপনাদের? না, আমার উচিত ছিল বৃষ্টির কারণে আরো আগে শেষ করে দাও, এরকম কিছু? খুশি হয়েছেন তো? হুজুর ওয়াজ তো শুনলাম, পায়জামা সব ভিজে গেছে, অনেকের নিচে কিন্তু ভিজে গেছে, অনেকের একদম ভিজে গেছে, বুঝতে পারতেছেন আর। জি, কষ্ট করলেন, এই কষ্টের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে মিটমিট করে বৃষ্টি পড়তেছে, টপ টপ করে বৃষ্টি পড়ছে। এই প্রতিকূল বৈরী আবহাওয়ার মাঝে আয় আল্লাহ তাআলা কর্দমাক্ত শরীর নিয়া, ভেজা ভেজা দেহ নিয়া তোমার কালামের আলোচনা শেষান্তে এসে দুটা ভিক্ষুকের মতো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আমরা জানি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চাইতে অনেক বেশি বড়। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করলে কারো কাছে তোমার কৈফিয়ত দেওয়া লাগবে না। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া